গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন চালক সহ বেশ কয়েকজন। দুর্ঘটনার 2 ঘন্টা পর এক লাইনে শুরু হয়েছে চলাচল। ঘটনার তদন্তে 3টি কমিটি করেছে রেলওয়ে এবং জেলা প্রশাসন। সাময়িক বহিষ্কার করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই দুর্ঘটনা, কিন্তু ভাগ্যবশত বড় হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা রংপুরগামী একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে 2 ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন বেশ কয়েকজন। ঘটনার পর ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারী ট্রেন। 2 ঘন্টা পর এক লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 11টার দিকে আমরা একটা বিকট শব্দ পাই। শব্দ শুনে আমরা দৌড়ে এখানে আসলাম। দেখলাম যে 2টা ট্রেন মুখোমুখি অবস্থা এখানে লাগানো আছে, পড়ে আছে। তো একটা ট্রেনের মধ্যে 2 জন লোক আহত অবস্থায় পড়েছে, তার মাথা ফাটা। 2টা ট্রেন যে মুখোমুখি সংঘর্ষ হলো, সেই ক্ষেত্রে 2টা ট্রেনের ড্রাইভার কি দূর থেকে দেখলো না, এটা নিয়ন্ত্রণে আনতে পারলো না। কমিউটার ট্রেনটিতে খুব বেশি যাত্রী না থাকায় হতাহতের হাত থেকে রক্ষা মিলেছে। লরি এখানে তেল ব্যবস্থা আছে। এখানে আমরা এখনো আমাদের পানিবাহী গাড়ি ফোম এটা এখনো স্ট্যান্ড বাই আছে, যাতে কোনো আগুন না লাগে। সিগন্যাল জনিত একটি দুর্ঘটনা হতে পারে, টেকনিক্যাল ফল্টও হতে পারে, আবার দায়িত্বে যিনি ছিলেন তার গাফিলতি হতে পারে। তো তদন্তের মাধ্যমে এটা বেরোয় আসবে যে আসলে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ তদন্তে 3টি আলাদা কমিটি গঠন করা হয়েছে। একই সাথে দুর্ঘটনার পর কমলাপুর থেকে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।